মানুষের অশান্তি হয় কেন জানেন? 5টা কারণে। কয়টা বলেন? কয়টা? জোরে বলেন, কয়টা? এবং মুহাদ্দিসিনরা বলছেন এই 5 কারণে দেশের মধ্যে, সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে। আল্লাহু আকবার কর। সংক্ষেপে বলে দিই। 1 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমি কাত্তুন হাত্তা ইয়ালিনু বিহা ইল্লা ফাশা ফাহিমুত তাউন। কোন সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে নিত্য নতুন রোগ ঢোকায় দেবে। এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে রোগগুলো সম্পর্কে কোনো মানুষ কখনোই জানতো না। করোনা, কথা কন না কেন? এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়ে দিবেন, আপনি মাজার ব্যথায় ঘুমাইতে পারতেছেন না, ডাক্তার রোগ ধরতে পারে না। বুকের ব্যথায় ঘুমাইতে পারেন না, ডাক্তার রোগ ধরতে পারবে না। অদৃশ্য নিত্য নতুন রোগকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে চাপায়া দিবেন যখন অশ্লীলতা বেড়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবী বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরি সুলতানি আলাইহিম। কেউ যখন মাপে কম দিবে, ওজনে কম দিয়ে হারাম উপার্জন করবে, মানুষকে যখন ঠকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উপরে দুর্ভিক্ষ দিবেন, ওই সমাজ থেকে শান্তি তুলে নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই হারামখোরদের আরামকেও তুলে নেবেন। বলুন নাউযুবিল্লাহ। কয় নাম্বার গেল? 3 নাম্বার। ও কুমিল্লায় তো কেউ ওজনে কম কম দেয় না, আছে না ভাই? সব জায়গায় আছে ভালো মন্দ, ঠিক আছে। কিছু বিক্রেতা ক্রেতা আছে, যখন কিনে তখন পয় পয় করে হিসাব করে নেয়, আর যখন বেচে তখন কি করে? খালি 100 গ্রাম 150 গ্রাম মাইরা দেয়, আছে না নাই? 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা। এদিকে তাকান। যখন যাকাত দেওয়া অস্বীকার করবেন, আকাশের বৃষ্টি বন্ধ করে দিবে কে? খেয়াল করছেন কিনা দেখেন, এই যে আপনার বর্ষাকালে বাংলাদেশে এখন কিন্তু পর্যাপ্ত বৃষ্টি নাই। শীতকালে বৃষ্টি হচ্ছে, গরমকালে গরম বেশি, শীতকালে শীত বেশি, মানে আবহাওয়ার কোনো সিস্টেমই নাই এখন। সৌদি আরবে বৃষ্টি হইতো না, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শুনছেন না? আজকের নিউজ, আজকে ওমানে আইস পড়তেছে, আইস। নবীজির একটা হাদিস শুনেন, কিয়ামত তো আসলে বেশি দূরে না। লা তাকুমুস সাআ হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজা ওয়া আনহারা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা আরব উপদ্বীপ সবুজ শ্যামল না হবে। এই আরব উপদ্বীপে, সৌদি আরবে, কাতারে, বাহরাইনে, দুবাইয়ে, ওমানে নহর তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আপনারা নিউজগুলো দেখেছেন, সৌদি আরব কিন্তু সবুজ শ্যামল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ওমানে বৃষ্টি হচ্ছে, 6 দিন 7 দিন ওইদিকে বৃষ্টি হয়, বাংলাদেশে বৃষ্টি নাই। সরিষার ফুলে গোটা সৌদি আরব ছেয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি বলছি না যে কিয়ামত 2030 সাল বা 34 সালে হয়ে যাবে, কিন্তু কিয়ামতের আলামতগুলো একটা একটা করে প্রকাশ করে দিচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো দেখেন, যাকাত দেওয়া যখন বন্ধ করবেন, আকাশের বৃষ্টি বন্ধ করে দিবেন কে? আল্লাহ। আকাশের বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ফসলাদি আপনি কিন্তু সেচ কাজ করে পর্যাপ্ত উৎপাদন করতে পারবেন না। তখন সয়াবিনের দাম এমনি বেড়ে যাবে, চিনির দাম এমনি বেড়ে যাবে, চালের দাম এমনি বেড়ে যাবে। সুতরাং আকাশের বৃষ্টি যদি বাড়াইতে চান 2 কাজ করতে হবে। কয় কাজ? আরো জোরে, কয় কাজ? 1 নাম্বার, বেশি বেশি যাকাত দিতে হবে। 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। সুবহানাল্লাহ কোন? আমার কথা না, কোরআনের কথা। আলহামদুলিল্লাহ কোন? তো যেখান থেকে কথা আসছিল যে দুর্ভিক্ষ, 3 নাম্বার গেল। 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। 5 নম্বর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি। আল্লাহর কিতাব অনুযায়ী যদি কেউ বিচার টিচার না করে, বিচার কার্য পরিচালনা না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে গজব দিবে, দুর্ভিক্ষ দিবে, অশান্তি তৈরি করে দিবে। নাউযুবিল্লাহ বলেন। এরপরে বললাম, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ যারা করবে, ওয়াদা ভঙ্গর মানেটা কি? আলোচনা কোথায় আছে একটু মাথায় রাখেন কিন্তু। অজামিনযোগ্য অপরাধ বলেছিলাম 2টা। কয়টা? 1 নাম্বার বান্দার হক নষ্ট করা, সেখান থেকে এই পয়েন্টগুলো বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি। আল্লাহ রাসূলের সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অশান্তি, দুর্ভিক্ষ, গজব দিবেন। নাউযুবিল্লাহ কোন? মানুষ ওয়াদা ভঙ্গ করে কেমনে? মানুষ, আমরা তো জানি, আপনাকে একটা উদাহরণ দিলেই